What is the best way? ওটা তো জানি না, ডেটা এন্ট্রি ব্যাপারটা অতটা আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, মলির এনি আইডিয়া? না স্যার। আচ্ছা, এখানে একটা খুব ভালো ফিচার আছে যেটাকে আমরা বলি ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনটা কি করে, আমি কাউকে পাঠানোর আগে আমি এরকম হয়তো রাইট আপ টু রো নাম্বার 20 যতগুলো ভ্যালুজ আছে, আমি এখানে ডেটাতে যাব, ডেটাতে গিয়ে এখানে ডেটা ভ্যালিডেশন আছে। ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমি দিয়ে এই লিস্টের ভেতরে আমার যে যে ভ্যালিউজ গুলো দরকার সেইগুলো দিয়ে দেবো, কারেক্ট স্পেলিং, যেমন কলকাতা, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, এটসেট্রা। এইটা করলে সুবিধাটা কি হয়, ও পাশে একটা এরকম ড্রপ ডাউন দিয়ে দেবে। I cannot choose any other value except ওইটা যেটা লিখেছে। ফর এক্সাম্পল আমি যদি হায়দ্রাবাদ টাইপ করি, ও বলবে ভ্যালু ডাজ নট ম্যাচ। ও আমাকে তখন কি করবে, যে এরকম একটা লিস্ট দেখাবে যেখান থেকে আমাকে হায়দ্রাবাদ ভ্যালুটাই পিক আপ করতে হবে। এবং আমার কাছে যদি এরকম কেউ এক্সেল শিট পাঠায়, which is what you receive প্রীতম, রাইট, যে অন্যরা আমাকে এক্সেল রাইট। সেলটা পাঠাচ্ছে প্রি ফিল্ড, বেস্ট উপায় হচ্ছে আগে এরকম ডেটাটা পেয়ে প্রথমে একটা ফরম্যাটিং মেরে দেবো এর ওপরে, লাইক ইয়োর ডেট কেসে আগে একটা ফরম্যাটিং দিয়ে দেবো। কেন বলছি, এই ফরম্যাটিংটা করা থাকলে এই ডেটা ভ্যালিডেশনে গিয়ে ইফ আই সে সার্কেল ইনভ্যালিড ডেটা, যে ডেটাটা ইনভ্যালিড উইচ ইজ নট ম্যাচিং আপ টু দ্য ভ্যালিউজ ইন দ্যাট সেল, ও তখন সার্কেল করে দেবে। ওকে। So suppose I have 1 lakh, 10 lakhs rows, আমার পুরো শীটটা কলামটার উপরে আমি যদি এরকম ডেটা ভ্যালিডেশনের রুলস বলে দিই, ও তাহলে বাই ডিফল্ট ও ওখানে আমাকে এটা দিয়ে দেবে, সার্কেল করে দিতে পারে। সিমিলারলি এখানে যেরকম ইমেল আছে, ইমেলে যদি আমি এটা দিই, স্যার যদি সার্কেল করেও দেয় তাতে লাভটা কি আছে? বলছি যে লাভটা হচ্ছে যে আমাকে যে লাইক ইফ ইউ লুক এট ইউর শিট কালকে যেটা দিয়েছিলে, প্রচুর ডেটা আছে, এবার তোমাকে ইন্ডিভিজুয়ালি রো দেখতে হচ্ছে ডেটের জন্য। হ্যাঁ। যদি তোমার ওটা ফরম্যাট থাকে এখানে কোনটা কোনটা ডেট ভ্যালিড আর কোনটা ভ্যালিড নয়, এখানে তো 10টা ভ্যালু আছে বলে ইটস ভেরি ইজি, কিন্তু তোমার শিটটা ইমাজিন করো, হ্যাঁ। সেখানে একটা প্রবলেম হয়ে যাবে। রাইট। ফর দোজ কাইন্ড অফ সিচুয়েশন ইট ইজ বেটার যে আমরা এরকম একটা লিস্ট দিয়ে দিই। এই যে এখানে যেরকম ইমেলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এরকম একটা লিস্ট দিলাম, ডেটা ভ্যালিডেশন, এটা ডেট আছে, তাহলে আমার এখানে ডেট টাইপস হবে, আমি ডেটের বিটুইন দিতে পারি, এই সরি এটা 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 মেল টেক্সট আছে, হবে, সরি টেক্সট আছে। টেক্সট আছে। হ্যাঁ, টেক্সটে আমি বলতে পারি গ্রেটার দ্যান, বিটুইন, লেস দ্যান, টেক্সট না, এটা টেক্সট লেন্থ হলো, আমি এখানে এখানে আমার লেন্থ দিতে পারি, অথবা আমি এখানে এখানে আর কি দিতে পারি, এখানে আর বিশেষ কিছু হবে না এখানে। আচ্ছা, এইটাতে কিছু করা যাচ্ছে না টেক্সট যেহেতু, এইটাতে আমরা দিতে পারি হচ্ছে এটা একটা ডেট, ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমি এখানে একটা ডেট বলে দিলাম, ডেটের আমি নট ইকুয়াল টু, বা আমি একটা ডেটের রেঞ্জ বলে দিতে পারি। তো সে বিটুইন, সাপোজ আমাকে একটা কোনো ওরা ডেট পাঠিয়েছে, সো আই ক্যান পুট ইন আ রেঞ্জ which will be like September
let's say last 7 days যদি আমি দিই, today is 20th, 13 থেকে 20th, ডাইসে ওকে, তাহলে যে ডেট গুলো আমার ওই রেঞ্জে পড়ছে না ও সেইগুলোকে ইনভ্যালিড করে দেবে, সার্কেল করে দেবে। আর গোয়িং ওকে, ফরওয়ার্ড, ইফ আই ইউজ এনি আদার ভ্যালু, ও এটা নেবেই না। কিন্তু স্যার অলরেডি তো আমি যে আপনাকে শিটটা পাঠিয়েছি অলরেডি তো ওটা এন্ট্রি হয়ে এসছে। কারেক্ট। তাহলে আমার উপায় হচ্ছে যে এইগুলো তাহলে আমার এখানে এ করে দেয়া, সার্কেল যেগুলো আমার ইনভ্যালিড ডেটা আছে সেইগুলোকে ও ট্র্যাক করে দেবে আমাকে, আর মানে খালি আমাকে ওইগুলোকে আমাকে খালি ফিক্স করতে হবে। মানে আমাকে ইন্ডিভিজুয়াল সেলে গিয়ে ফিক্স করতে হবে? আইদার ইন্ডিভিজুয়াল সেল, বা আমার যদি রেঞ্জ থাকে, লাইক ইন ইওর এক্সেল শিট উই স যে অনেকগুলো রেঞ্জ আছে, তাহলে আমার ওই রেঞ্জগুলো একসঙ্গে ধরে আমাকে ফিক্স করতে হবে। আচ্ছা, হুম, আচ্ছা। এখানে যেরকম এই ফোন আছে, ফোনের ক্ষেত্রে, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, মানে কিছুক্ষণের জন্য হ্যাঁ স্যার। কাট হয়ে গেছে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য ওটা রিভ্যালিডেটিং বলছিল। আচ্ছা, এইখানে আমি হোল নাম্বারটা দিলাম, আমি হোল নাম্বার দিয়েও দিতে পারি, রেঞ্জ দিয়ে দিতে পারি, অথবা আমি টেক্সট লেন্থ বলতে পারি। টেক্সট লেন্থ ইকুয়াল টু, আমি বললাম 10 ক্যারেক্টার্স, ফোন নাম্বার জানি 10, সো এনিথিং উইচ ইজ নট 10 ক্যারেক্টার ও তখন আমাকে সার্কেল ইনভ্যালিড ডেটা করে দেবে, বেসড অন দ্য রুলস অফ দ্যাট কলাম। তাহলে আমি এই ডেটাটা দেখলেই বুঝে যাব যে কিভাবে আমাকে কি, হোয়াট শুড আই ডু টু ফিক্স ইট, যে আমাকে কোন জায়গাটা গিয়ে ফিক্স করতে হবে। তো এইটার যেরকম কলকাতা, যেই ক্লিক করব এটা কলকাতা হয়ে গেল, এইটা যেই ক্লিক করব ও তখন আবার চেন্নাই হলো, বা হয়তো কলকাতা হলো, বা হায়দ্রাবাদ হলো, আই ক্যান ডু দ্য নেসেসারি কারেকশন। তাহলে আমার এই ডেটা কোনো ফিক্স হলো, আর এর ফার্দার আর কোনো ডেটা রংলি এন্টার হবে না। এইটারও যেরকম এই ডেটাটা 10 ক্যারেক্টার্স আছে, তো আমি এটাকে যদি, এইটা দেখলেই বুঝতে পারবো, এটাকে যখন সরিয়ে দেবো 10 ক্যারেক্টার্স হচ্ছে ওই এররটা চলে গেল। মানে স্যার এবার আমি যদি এক্সেলে বসে ডেটা এন্ট্রি করি তখন এটা আমার একটা খুব চেক দিচ্ছে, ইউজফুল কিন্তু এটা। একটা হচ্ছে যখন ডেটা এন্ট্রি করছি, আর একটা হচ্ছে ইফ আই গেট আ ভাস্ট ডেটা শিট, দেন আই ক্যান ইম্পোজ দ্য রুলস ফার্স্ট, নালে আমাকে তো ম্যানুয়ালি করতে হচ্ছে পুরো ভ্যালিডেশনটা, হ্যাঁ, রাইট? কিন্তু এইখানেও তো আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে, শুধু আমাকে সার্কেলে গিয়ে গিয়ে করতে হ্যাঁ, হচ্ছে, আমাকে ওই বাট আমাকে পুরো ও হাইলাইট করে দিচ্ছে বেসিক্যালি হ্যাঁ। যে which ones are outside, নালে তো আমাকে ইন্ডিভিজুয়ালি সেই এ খোঁজার মতন আমাকে খুঁজে 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 বার করতে হবে উইথ আ ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা। হুম হুম, দ্যাট ইজ দ্য ঠিক আছে। ইউজ। আচ্ছা, এবার এই যে আমার এখানে যে মেসেজটা যাচ্ছে, আমি যদি এখানে এরকম একটা দিয়ে এন্ট্রি মারি, ও আমাকে বলছে ভ্যালু ডাজ নট ম্যাচ, তাহলে ইট ডাজন্ট মেক সেন্স যে এক্স্যাক্টলি কি ম্যাচ করছে বা কি ম্যাচ করছে না। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি এখানে একটা নিজের মতন মেসেজ দিতে পারি। হাউ? এই ডেটা ভ্যালিডেশনে আই ক্যান গিভ মাই ওন মেসেজ, not input, it's an error alert, error, আমি বলবো এরর হলে ও ডেটাটা মেসেজ দেবে, incorrect data entered. This is my own message. The data, the value entered must be of 10 characters. ওকে করব,
এবার let's try to enter something which is not 10. বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এইরকম ভাবে আমি এর উপরে যেরকম ডেট অফ জয়নিং দিতে পারি, ডেট অফ জয়নিং এ আমরা যে মেসেজটা দিয়েছি, এবার হোয়াট ইউ ক্যান সে, ও যতক্ষণ না এরর করছে তো আমি বুঝতে পারছি না। সো হোয়াট ইউ হুম। ক্যান সে, এইখানে আমি মেসেজটা যে আমি প্রোঅ্যাক্টিভলি যাতে এন্ট্রি করবার আগে ওকে ধরতে পারি, ইনপুট মেসেজে এটা কি হবে, যেই ও ডেটটা এন্ট্রি এখানে করতে যাবে ওকে মেসেজটা দিয়ে দিচ্ছে, আমি যেই বাইরে ক্লিক করব মেসেজটা চলে গেল। আরেকবার বলি, এখানে যখন ক্লিক করছি ডেটাটা একটা ও মেসেজ দিচ্ছে আমাকে টু দ্য ইউজার যে হোয়াট ভ্যালু টু এন্টার। এইখানে পাশে আমি যেহেতু মেসেজটা দিইনি ও কিন্তু দেখাচ্ছে না, তো আই এম প্রোন টু মেকিং আ মিস্টেক, আমি হয়তো ভুল ডেটা এন্ট্রি করলাম। ওকে, মানে ফার্স্ট এরটা হচ্ছে গিয়ে প্রোঅ্যাক্টিভলি, আর সেকেন্ড এরটা হচ্ছে গিয়ে হয়ে যাওয়ার অন পর এরর, হ্যাঁ অন এরর। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আমি ডেটাগুলোকে এন্ট্রি করছি, সাপোজ আমার এখানে পিনকোড আছে, পিনকোডের ক্ষেত্রে আমি কি করতে পারি, আই ক্যান গিভ আ রেঞ্জ, যে আমি জানি ইট হ্যাজ টু বি 6 ডিজিটস, তো আমি ডেটা ভ্যালিডেশনে গেলাম, সেটিংস, লিস্ট, লিস্ট না করে আমি এখানে দিতে পারি হোল নাম্বার, বিটুইন, রেঞ্জটা দিয়ে দেবো 10001, 6 digits, right, till if it is the highest one is 999, আমি তাহলে 6টা 9 দিয়ে দেবো। তাহলে if I enter any value ও অ্যাকসেপ্ট করবে, যদি এক্সট্রা একটা কিছু ঢুকিয়ে দিও আমাকে এখানে ইনকারেক্ট বলে দেবে। আর সেখানে যদি আমি একটা এরর মেসেজ দিই তাহলে আমাকে কি করতে হবে, ডেটা ভ্যালিডেশন, আমি পুরো রেঞ্জটা আগে চুজ করে নিই, ডেটা ভ্যালিডেশন, এরর অ্যালার্ট দিতে পারি, ইনকারেক্ট ডেটা, ডেটা zip pin code value must be between 7000, sorry 7 কেন বলছি, 11001 and বাঙালি মাম্মিকে দে, এই মাম্মিকে দে, 99 99999। তাহলে আমি যখন ডেটাটা এন্ট্রি করছি 23456 7 নিয়ে নেবে 9999991। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার। স্যার এগুলো মানে অ্যাটেন্ডেন্স রাখার জন্যও তো সুবিধা না স্যার? হ্যাঁ, অনেক রকমের, যাতে যখন ডেটা এন্ট্রি হচ্ছে যেন ভুল ডেটা এন্ট্রি না হয়। হ্যাঁ। হ্যাঁ, যেমন হ্যাঁ। স্টার্ট টাইম, এন্ড টাইম, স্টার্ট টাইম,
এটা সে অ্যানালিটিক্স এর কাজে খুব একটা বেশি কাজে লাগবে না, এটা না ওই ডেটা এখানে এন্ট্রির জন্য কাজে এগুলো লাগবে। মোর ডেটা এন্ট্রি আর ডেটা হ্যাঁ। ভ্যালিডেশনের জন্য আর কি, সো দ্যাট হুম, ইনকারেক্ট ডেটা ইজ নট এন্টার্ড। নাহলে কি হয়, হুম, লাইক ইন ইয়োর কেস ইউ হ্যাভ সাচ এ হিউজ ফাইল, ইনকারেক্ট ডেটা হুম, যখন থাকছে ইটস আ বিগ মেস, রাইট? অনেক রাইট। টাইম চলে যাচ্ছে এভরি টাইম টু কারেক্ট ইট। তো আমি স্টার্ট টাইম দিতে পারি বিটুইন 8 o'clock আর 8:15, আবার এন্ড টাইম দিতে পারি, এটা অ্যাজ পার মাই নিড, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। টাইম বিটুইন, আমি হয়তো বিকেল 6টা থেকে 8টা থেকে কাজ করছে বা 9টা থেকে কাজ করছে, 4টে, তাহলে এই যখন ডেটাটা এন্ট্রি করব, কেউ যদি 8:30 এন্ট্রি করতে চায় ওকে আটকে দেবে, আর এখানেও যদি কেউ 3:30 এন্ট্রি করতে চায় আটকে দেবে। বোঝা গেল? তো আমি অ্যাট দ্য পয়েন্ট অফ ডেটা এন্ট্রি ওকে আটকে দিচ্ছি। স্যার আমি এই রুল গুলো লাগিয়ে যদি এক্সেল শিটটাকে গুগল শিটে কনভার্ট করি তখনও কি এই রুল গুলো কাজ করবে? হ্যাঁ হ্যাঁ করবে, ওখানেও ডেটা ভ্যালিডেশন আছে। মানে আমি আগে এক্সেল শিটটা তৈরি করলাম এইসব রুল লাগিয়ে, হুম তারপরে আমি এটাকে গুগল শিটে ট্রান্সফার করলাম, হুম তখন গুগল শিটে তো অনেকে ইউজ করে, হুম সেই টাইমে এই রুল গুলো কাজ করবে তো? হুম। আর যদি আমার মনে হয় যে ওটা গুগল শিটেই সবাই ইউজ করবে, আমি গুগল শিটে ডাইরেক্টলি গিয়েও এই রুলস গুলো দিতে পারি। আচ্ছা, ডেটা ভ্যালিডেশনের রুলস আছে। হুম। ওকে, ওকে। আমাদের যেরকম একটা এক্সেল শিট আছে গুগল শিটে, যেখানে যারা এনকোয়ারি করে আমাদের কোর্সের, আমাদের একটা এক্সেল শিট মেনটেন করা হয় যেখানে কে কোন কোর্সের জন্য এনকোয়ারি করেছে। তো কোর্সের যে লিস্টটা হয়, বিভিন্ন লোকে বিভিন্ন রকম টার্মস বলে, যেমন আইটিআইএল, কেউ বলছে আইটিআইএল ফাউন্ডেশন, কেউ বলছে আইটিআইএল, কেউ বলছে আইটিআইএল V4। তো এইগুলো যখন আমাকে ইউনিফর্ম করতে হয়, আমি একটা আমরা ওখানে একটা লিস্ট বানিয়ে রেখেছি, ওই টার্মটাই খালি চুজ করা যাবে। ওকে। তাহলে এটা হেল্পফুল আছে গুগল হ্যাঁ শিটে এটা এখন খুব আমি। হেল্পফুল টু স্টপ ইনকারেক্ট ডেটা এন্ট্রি, বা লাইক ইন ইয়োর কেস যখন আমাকে প্রচুর শিটে ডেটা দিচ্ছে, তখন প্রথমে ওয়ান রাউন্ড অফ চেকিং, কারণ ওই আমার 1 লাখ 2 লাখ 5 লাখ যখন ডেটা রোজ থাকছে বা 15-10 লাখ ডেটা রোজ থাকছে, আমার হিউম্যানলি নট পসিবল যে প্রতিটা ভ্যালু গিয়ে চেক করা। করতে হয়, অনেকেই করে ওটা ম্যানুয়ালি, কিন্তু ইটস এ বিগ পেন। হুম, ঠিক। এই ফরম্যাটে আমি একটু টাইম দিচ্ছি সবাইকে, একটু এটা একটু ট্রাই আউট করার জন্য নিজেদের মতন, এখানে ডেটা দিয়ে নাম দিয়ে, এই নামের ক্ষেত্রেও দেয়া যায়, কিন্তু নামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, যদি আমার লিমিটেড লোক থাকে দেন ইট মেক সেন্স, কিন্তু আমার যে নাম তো লোকের ডিফারেন্ট ডিফারেন্ট নাম হতেই পারে, তাই না? নামের স্পেলিং ডিফারেন্ট, তো ইট ইজ লিগ্যাল থিং। কিন্তু আমার যখন ড্রপ ডাউন হয়, আমার স্ট্যান্ডার্ড জায়গার স্টেটের ড্রপ ডাউন হতে পারে, সিটির ড্রপ ডাউন হতে পারে, ব্যাংকের নামের ড্রপ ডাউন হতে পারে, ডিপার্টমেন্টের ড্রপ ডাউন হতে পারে, এনিথিং যেগুলো আমার প্রি ডিফাইন্ড। একটু ট্রাই আউট করুন মলি। মলি বোঝা গেছে? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ একটু ট্রাই আউট করুন, আমি এটাকে খুলে রাখছি, যদি দেখার ইচ্ছে হয় ইউ ক্যান ডু দিস। আমার এখানে ইনপুট এরর সবগুলোতেই থাকবে, সবগুলোই ট্রাই আউট করুন। আর প্রীতম, হ্যাঁ স্যার বলুন। জিজ্ঞেস করছি যে তোমার যে ডেটা শিটটা তুমি কালকে শেয়ার করেছো, ইজ দেয়ার এ হ্যাঁ, প্রবলেম হ্যাঁ। ইফ ইউ ওপেন ইট ইন ক্লাস?
না না না, কোনো প্রবলেম নেই, ওটা তো ঠিক আছে 15 এর অডিট চলে ঠিক গেছে। আছে ঠিক আছে। না তাহলে আমরা আর একটু ওখানে তো ওই ডেটাটার উপরে আই উইল সি হাউ উই ক্যান এক্সপেরিমেন্ট এন্ড একদম ডু। একদম, আমি ওটাই চাইছিলাম যে একবার হুম আপনি যদি ডেট গুলোকে ঠিক করে হুম একবারে হুম দেখেন। হুম হুম। আর ওটা তো ইয়েস্টারডে আমি অলরেডি মানে কয়েকটা মেথড একটু ভেবেছি, হ্যাঁ আই উইল শেয়ার হ্যাঁ দ্যাট হ্যাঁ উইথ ইউ, যে ইফ দোজ ডোন্ট ওয়ার্ক আউট উই ক্যান লুক এট আদার অপশনস অলসো। হ্যাঁ 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 হ্যাঁ, ওর জন্যই মানে আপনার সাথে শেয়ার করা। আর তাছাড়া ওখানে তো ক্লায়েন্টের নামও নেই। এক্স্যাক্টলি, না আমি আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট ইনটু প্রবলেম, সো আই চেক উইথ না ইউ। না না, কোনো ঠিক প্রবলেম নেই, কোনো প্রবলেম ঠিক। নেই। স্যার সিটিটা করার জন্য সেটিং এ কোনটা নেবো স্যার? এই যে এখানে ডেটা ভ্যালিডেশন, ডেটা হুম, ভ্যালিডেশনে গিয়ে এইখানে অ্যালাউ লিস্ট হবে। আচ্ছা লিস্ট। হ্যাঁ আর এই সোর্সের জায়গায় স্যার সিটিজের নামগুলো হ্যাঁ দেবো তাই তো? এইগুলো ম্যানুয়ালি লিখে দিতে পারি। আই উইল শো ইউ কমা ডিফারেন্ট দিয়ে ওয়েজ, দিয়ে। যে হ্যাঁ কমা দিয়ে দিয়ে ডিফারেন্ট ওয়েজ কি করে করে আমি দেখিয়ে দেবো। যে এটা সবসময় যে ম্যানুয়ালি এন্ট্রি করতে হচ্ছে তা নয়, আমি অন্য শিট থেকেও পিক আপ করতে পারি। আচ্ছা স্যার, ওকে। স্যার আমি জাস্ট 2 মিনিটের জন্য আসছি, একটা কল আসছে। ওকে ওকে। স্যার, হ্যালো স্যার, আমি অভিজিৎ বলছি। স্যার, হ্যাঁ বলুন। আমি ওদের মিটিংটা স্টার্ট করিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে স্টার্ট এটা হোক। করিয়ে ইয়েকে ওকে হোস্ট বানিয়ে ওকে দিয়ে এসেছি। ওকে।
স্যার এই ফোন নাম্বারটা দেওয়ার সময় হ্যালো আচ্ছা হ্যাঁ স্যার, আই এম ব্যাক।